নদী শুধু জলধারা নয়, এ যেন এক চলমান ইতিহাস, পাহাড় থেকে ভেসে আসা অসংখ্য পাথরের বাহক। কখনো ছোট ছোট কণা, আবার কখনো বিশাল শিলা। কিন্তু প্রশ্ন হলো, নদীতে কবে কিভাবে জমা পড়ে এই পাথর? পাহাড় থেকে ঝর্ণার স্রোত নামিয়ে আনে অসংখ্য শিলা। সিলেটের ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত ধলাই নদ তার এক অনন্য উদাহরণ। এখানে পাহাড়ের গা থেকে ভেঙে পড়া চুনা পাথর নেমে আসে স্রোতের টানে। ভূতত্ত্ব অনুযায়ী পৃথিবীর শিলা মূলত ৩ রকম। আগ্নেয় শিলা, যেমন গ্রানাইট, ব্যাসল্ট; পাললিক শিলা, যেমন বেলে পাথর, চুনা পাথর; রূপান্তরিত শিলা, যেমন মার্বেল, স্ল্যাট। পাহাড়ের উপরে থাকা এসব শিলা আবহাওয়া, তাপমাত্রা, বাতাস আর বৃষ্টির কারণে ধীরে ধীরে ক্ষয়ে যায়। ক্ষয়প্রাপ্ত অংশগুলো ছোট ছোট টুকরো হয়ে বৃষ্টির পানি বা গলিত বরফের সঙ্গে নদীতে গড়িয়ে পড়ে। নদীর স্রোত পাথরের আকার ও ওজন অনুযায়ী সেগুলোকে নামিয়ে আনে। ভারী পাথরগুলো খুব দূরে যেতে পারে না, সাধারণত নদীর উপরিভাগেই জমা হয়। অন্যদিকে ছোট টুকরো গড়িয়ে গড়িয়ে দূরে চলে যায়। নদীর যাত্রাপথে এই পাথরগুলো একে অপরের সঙ্গে ও তলদেশে ঘর্ষণ হতে থাকে। ফলে কোণ ভেঙে গিয়ে আকার হয় গোলাকার ও মসৃণ। তাই পাহাড়ি নদীর পাথরগুলো এত সুন্দর দেখতে গোল হয়। যখন নদীর স্রোত দুর্বল হয়ে পড়ে, তখন আর পাথর টেনে নিতে পারে না। সমতল এলাকায় এসে স্রোত দুর্বল হয়ে পড়ায় নদীর তলদেশে জমা হতে থাকে অসংখ্য পাথর। ভূতত্ত্ববিদরা এসব পাথর ঘেঁটে খুঁজে পান নদীর বয়স, উৎপত্তি আর অতীতের গল্প। কোন শিলা থেকে এসেছে, স্রোতের গতি কেমন ছিল, এমনকি পাথরের ভেতরকার জীবাশ্ম থেকে লাখো বছর আগের প্রকৃতির ইতিহাসও উন্মোচিত হয়। তাহলে বলুন তো, আপনার কাছে নদী কি কেবলই পানি, নাকি প্রকৃতির চলমান গল্প? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।